ভাই বাংলাদেশের স্বাধীনতার আপনারা যে বলেন একটা হলো ভৌগোলিক স্বাধীনতা, এটাও তো এখন নাই। তেল আমরা আমেরিকা থেকে মানে এখন আমেরিকা যে চুক্তি করলো এই যে নির্বাচনের 3 দিন আগে তড়িঘড়ি করে এই ইন্টারিম, ওকে, এই চুক্তিটা সবাই বলছেন, ম্যাক্সিমাম সবাই বলছেন এটা একটা দাসত্ব চুক্তি। দাসত্ব চুক্তি, ওদের কাছ থেকে আমরা জ্বালানি আনতে হবে, ওদের কাছ থেকে কাঁচামাল আনতে হবে, ওদের অনুমতি ছাড়া চুক্তি করা যাবে না। অনেক বিরাট ফ্যাক্টর কিন্তু এখানে। কাজে আপনি এর আগে কিন্তু আমরা যখন ওই যে ইউক্রেন যুদ্ধ শুরু হলো তখন কিন্তু আমরা গম আমদানি করার জন্য আমরা রাশিয়া ইউক্রেনের গম কিন্তু সস্তা আমরা পাইতাম। ওই কৃষ্ণ সাগরের ভিতর দিয়ে আসতো বড় বড় জাহাজ, সে গম আমদানির ক্ষেত্রে আমেরিকা বাধা দিয়েছে, বলছে নো, আনতে পারবে না, এটা কিন্তু নিষেধাজ্ঞা দিয়েছে। ঠিক তেমনি এখন তেলের দরকার আমাদের, তেলের কারণে মানুষ খুন হচ্ছে, লাইনকে লাইন গাড়ি পড়ে যাচ্ছে, তেল নাই। এখন আমরা তেল আনবো আশেপাশে যেখান থেকে সুবিধা পাই, স্বাভাবিক কথা, এটা উন্মুক্ত মার্কেট, ওরাই বলে ওপেন মার্কেট পলিসি। এখন যখনই আমরা তেল আনার জন্য করলাম এই আমেরিকা বাগড়া দিবে অনুমতি, কারণ সরকার জানে অনুমতি নিতে হবে। কাজেই আসলে সে অর্থে সভরেন্টি নাই, সার্বভৌমত্ব যেটাকে শর্তমুক্ত, সভরেন্টি কথাটা কিন্তু শর্তমুক্ত হইতে হবে, শর্তযুক্ত থাকলে হবে না, কিন্তু আনকন্ডিশনাল, এটার নাম সভরেন্টি। আসলে এখন সভরেন্টি হয়ে গেছে শর্তযুক্ত। এখন ওই পরাশক্তিত রাষ্ট্রগুলির কথাই দেশের আইন, তাদের ইচ্ছাই আমাদের স্বাধীনতা, তারা আমাদের ভাগ্য বিধাতা, তারা আমাদের ভাগ্য নিয়ন্ত্রণ করে, আমাদের কপালে লিখন তারা লিখে দেয়। আমাদের সীমানার কোনো মূল্য আমি মনে করি আছে কিনা আমার মনে হয় না। খামোখা আমাদের এই কষ্ট করে বেচারারা আমাদের বিডিআর বিজেপি এগুলা তারা পাহারা দেয়, ওই যে মাদক টাদক হয়তো পাহারা দেওয়ার জন্য। আপনি দেখেন আপনার বঙ্গোপসাগর থেকে যদি উড়ে এসে জঙ্গি বিমান রাজধানী ধ্বংস করে দিয়ে চলে যায়, রাষ্ট্রের সর্বোচ্চ কর্মকর্তা মানে সর্বোচ্চ যে নির্বাহী কর্মকর্তা বা আমাদের রাষ্ট্রপ্রধান, ওনাকে যদি শেষ করে দিয়ে যায়, তাহলে এখানে সভরেন্টির কি আছে? তো কাজে আমরা সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে, স্বাধীন পররাষ্ট্রনীতির ক্ষেত্রে, অর্থনীতির ক্ষেত্রে, আমরা আইনের ক্ষেত্রে, কোনো ক্ষেত্রে আমি মনে করি আমাদের আসলে প্রকৃত সভরেন্টি নাই, আসল সভরেন্টি নাই। সভরেন্টি এখন ওই যে একটা শক্তির হাতে। এখন বিশ্বটা হয়ে গেছে এক কেন্দ্রিক বিশ্ব। আগে কিছুদিন আগে তাও কিন্তু একটা দুইটা শক্তি ছিল, একটা হলো সমাজতান্ত্রিক ব্লক সোভিয়েত ইউনিয়ন রাশিয়া, একটা ছিল গণতান্ত্রিক ব্লক মানে আমেরিকা ব্রিটেন সহ ফ্রান্স, এরা। এখন হয়ে গেছে এক কেন্দ্রিক বিশ্ব, ইউনিপোলার যাকে বলা হয়, ওয়ার্ল্ড, একটা শক্তির অথরিটির হাতে এখন দুনিয়ায়। কাজে আমি মনে করি না বাংলাদেশের স্বাধীন কোনো সত্তা আমাদের আছে, আমি মনে করি।